নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। শুভ ঠাকুরবাড়ির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। শ্রাবণ মাস বাবার অত্যন্ত প্রিয় একটি মাস। এই মাসে সমস্ত শিবভক্তরা বাবাকে অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি ভরে পুজো দিয়ে থাকে। এই শ্রাবণ মাসের সোমবারগুলিতে বাবার বিশেষ অভিষেক ও পুজো হয়ে থাকে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শ্রাবণ মাসের সন্ধ্যায় আমি কিভাবে বাবা মহাদেবের পুজো ও সন্ধ্যা আরতি করেছিলাম। তো দেখুন, এখানে আমি সবার প্রথমে বাবার পুজোর যে ফুলগুলি রয়েছে সেগুলিকে এক এক করে সরিয়ে নিচ্ছি, আর বাবার আটনটিকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এবারে আমি বাবার গলায় যে পৈতেটি দেওয়া ছিল সেটিকে খুলে নিচ্ছি। তারপরে একে একে বাবাকে, নাগরাজকে, নন্দী মহারাজকে আর ত্রিশূলকে আমি ওখান থেকে নামিয়ে ভালো করে জায়গাটিকে পরিষ্কার করে নেব। সকালে পুজোর সময় বাবাকে আমি যে ফুল ও শস্য নিবেদন করেছিলাম সেই ফুল আর শস্যগুলোকে আমি এক এক করে সরিয়ে নিচ্ছি, আর বাবাকে আমি যে পাত্রে বসিয়েছিলাম সেই পাত্রটিকেও আমি এবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। বাবার বসার জায়গাটি পরিষ্কার করা হয়ে গেলে এবার একটি পরিষ্কার কাপড় নিয়ে আমি বাবাকে, নাগরাজকে, নন্দী মহারাজকে ভালো করে আমি পরিষ্কার করে নেব। এবারে বাবাকে আমি যেখানে প্রতিষ্ঠা করব, অর্থাৎ যেখানে বাবাকে বসাবো, সেখানে চন্দন দিয়ে একটি ওম চিহ্ন এঁকে নিলাম, আর একটি নিখুঁত বেলপাতা নিয়ে তাতে চন্দন মাখিয়ে আমি বাবার বসার জায়গাটি প্রস্তুত করে নিলাম। এবারে আমি একে একে বাবাকে, নন্দী মহারাজকে ও নাগরাজকে তাদের নিজের জায়গায় বিরাজ করে দেব। বাবাকে বিরাজ করা হয়ে গেলে এবারে আমি বাবাকে চন্দনের তিলক পরিয়ে দেব। চন্দনের তিলক দেওয়া হয়ে গেলে এবারে আমি বাবাকে পৈতেটি আবার পরিয়ে দিচ্ছি। এবারে আমি একটি পাত্র নিয়ে তাতে একটি ফুলের মালা ও কয়েকটি বেলপাতা নিয়ে নিচ্ছি। প্রথমে গঙ্গার জল দিয়ে আমি ফুল ও বেলপাতাগুলিকে শুদ্ধিকরণ করে নেব। এরপরে ওই শুদ্ধিকরণ করা মালাটি আমি বাবাকে পরিয়ে দেব। মালা পরানো হয়ে গেলে এবার একটি নিখুঁত বেলপাতা নিয়ে তাতে চন্দন মাখিয়ে আমি সেটিকে বাবাকে নিবেদন করব। এরপরে আমি একে একে বাবার পুজোর থালাটিও সাজিয়ে নেব, অর্থাৎ বাবার পুজোতে যে সমস্ত জিনিসগুলি আমার প্রয়োজন হবে সেগুলি আমি এক এক করে সাজিয়ে নিচ্ছি। এরপরে আমি বাবাকে নিবেদন করার জন্য নৈবেদ্য থালাটিও সাজিয়ে নেব।
বাবার জন্য আমি যে সামান্য নৈবেদ্য জোগাড় করেছিলাম সেটি এবার বাবাকে আমি নিবেদন করে দিচ্ছি, আর দিচ্ছি পান করার জন্য 1 গ্লাস জল। বাবার ভোগে আমি ফুল ও বেলপাতা দিয়ে দেব। এখানে দেখো আমার সব কিছু জোগাড় করা হয়ে গেছে, অর্থাৎ সন্ধ্যারতির জন্য যা যা কিছু লাগবে আমি সবই জোগাড় করে নিয়েছি। তো এবারে আমি সরাসরি পুজোতে চলে যাব। আর এখানে আমার বাবাকে ভোগও নিবেদন করা হয়ে গেছে। পুজো শুরু করার আগে আমি বাবার উদ্দেশ্যে ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন শ্রাবণ মাসের সকাল সন্ধে বাবার কাছে ঘিয়ে প্রদীপ জ্বালানো, কারণ যে কোনো শুভ অনুষ্ঠানে বা শুভ কাজে ঘিয়ে প্রদীপ জ্বালানো কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এরপরে চন্দন সহযোগে বাবার চরণে ফুল নিবেদন করে আমি সন্ধ্যারতি করব। তো তোমরা দেখো আমি কিভাবে বাবার পুজো ও সন্ধ্যারতি করি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার সাধারণ একটি ভিডিও, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে শ্রাবণ মাসের সোমবারগুলিতে সন্ধ্যায় আমি বাবা মহাদেবের পুজো ও সন্ধ্যারতি করে থাকি। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পুজো সম্পর্কিত আরও নতুন নতুন তথ্য পেতে আমার সঙ্গে থাকুন।